তুমি বিয়ে করো না কেন? এটা কিন্তু খুব ক্রিটিক্যাল প্রশ্ন। কারণ বিয়ে কে করে নাই, কেন করে না, একমাত্র সেই যন্ত্রণা সেই বোঝে, আর কেউ বোঝে না। আর যারা সিঙ্গেল আছি আমরা, অনেকে বলে কিরে তুই বিয়ে করিস না, তো সমস্যা আছে নাকি ভিতরে কোথাও? বলে না বলে না বলে না। তুমি বলবা বেটা তোরে কিছু কইলাম না, আসিফ হুজুরের ওয়াজ শুনে আসছি আজকে, তবে তোরে একটা কথাই বলবো, তুই আমার মনের মতো দিনদার চরিত্রবান মেয়ে নিয়ে আয়, তোর সামনে আমি কবুল করবো, ঠিক কিনা বলা? অতএব আমাদের এই বাংলাদেশে আমরা বিদ্বেষ দিয়ে নয়, হিংসা দিয়ে নয়, গোটা বিশ্বকে আমরা ভালোবাসা দিয়ে জয় করে ছাড়বো, ঠিক কিনা বলা? আর মাথায় রাখবেন, ধমক দিয়ে সেই কাজ হয় না যে কাজটা হাসি দিয়ে ভালোবাসা দিয়ে হয়। এজন্য আমি রেগে যাই কম, ভালোবাসা দেই বেশি। আর যারা আমার হেটার্স, হয়তো দু একজন এখানেও থাকতে পারেন, হেটার্সকে অলওয়েজ বলি আমি আই লাভ ইউ ম্যান, আই লাভ ইউ, রিয়েলি আই লাভ ইউ। কেন আই লাভ ইউ হেটার্সকে? কারণ সে না থাকলে জনপ্রিয়তা কাকে বলে আমি টেরই পেতাম না, যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি আসিফকে অনেকেই চিনতো না, অনেকেই জানতো না। আমার হেটার্সরা ফেসবুকে পোস্ট করে, কন্টেন্ট বানিয়ে, মিমি বানিয়ে, ট্রল করে, আমার পজিশন ছিল 30-এ, ওরা এটাকে 80-তে নিয়ে চলে আসছে। এজন্য হেটার্স আমাদের জীবনে আমাদেরকে অনেক আগায় দেয়। মাঝে মাঝে কিছু হিংসুক লাগে, কারণ হিংসুক না থাকলে প্রমোট করবে কে, ঠিক কিনা বলে? তা আমাদের কথা, আমরা কি হিংসা করব না ভালোবাসা দিয়ে জয় করব? আল্লাহ আমাদের সবাইকে মন থেকে ভালোবাসার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আমি কোরআন থেকে একটি নির্ধারিত বিষয়ে তাফসীর পেশ করব। আগে একটা বিষয় জানতে চাই, এই এলাকায় আসরের আজানটা কখন হয় একটু বলবেন? 4:25-এ হয়, তাই না? যদি পারেন 4:30-এ করবেন, কমপক্ষে আমরা 1 ঘন্টা সময় হবে না? হবে না 1 ঘন্টা সময় হবে না আজকে ইনশাআল্লাহ? 1 ঘন্টা সময় দিবে। আর তোমরা সেলফি পার্টি, সিট ডাউন, সিট ডাউন, টেক ইউর ওন সিট, হ্যাভ আ সিট প্লিজ। এই কি যে পায় একটা মোবাইলে, আল্লাহ! সেলফি তোলার জন্য আমার জীবন যৌবন তামা করে ফেলে একেবারে। মাঝে মাঝে অনেক মাহফিলে আমরা যাই, রাগ করবেন না, এটা নিয়ে কোনো অহংকার করছি না, যুবকরা এমন ধাক্কা দেয়, এক ধাক্কা আমি শুয়ে পড়ি মাটিতে। এবং অবাক করার বিষয় হচ্ছে কি, আমি যখন শুয়ে আছি, জুব্বা ময়লা হয়ে গেছে, সেও শুয়ে থেকে সেলফি তুলতেছে। আজীব একটা অবস্থা। তো একদিন আমার মনে আছে, মেবি সাতক্ষীরায় আমি 7 বার পড়েছিলাম, 7 বার, মানে মাটিতে শুয়ে গেছি। তো 7 বারের বেলায় যখন পড়ে গেছি, আর উঠতে পারবো না, শুয়ে আছি, আমি দেখছি তুলতেছে, ও মানে তুলতেছে। তো বললাম তুই কি আমাকে ছাড়বি না? তো বললো হুজুর জীবনে একবার পাইছি, আর কয় পাবো জানি না, আজকে ছাড়াই যাবে না আপনাকে। তো ঠিক আছে, ভালোবাসাকে আমি অ্যাপ্রিসিয়েট করি, বাট খুশি হব তখন যখন শেষ পর্যন্ত ওয়াজ শুনে বাসায় যাবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? অনেকগুলো যুবক আসছো, তোমাদেরকে 2-1টা কথা বলে আমি তাফসীর শুরু করছি। যুবকেরা, কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে? ম্যাক্সিমাম পিপল, তোমাদের বয়স কত হবে? 18, 19, 20, 21, 22, 23, 17 আছে। আচ্ছা, তোমাদের জন্য ফার্স্ট সাজেশন, এই বয়সটা হচ্ছে আবেগের বয়স। এখানে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে কাজ করতে হবে যুবক ভাইয়ারা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই, যান, দোয়া থাকবে ইনশাআল্লাহ। চেয়ারম্যান সাহেবকে নেক হায়াত দান করে পড়া আমিন। শোনো, জীবনে কি আবেগ দিয়ে কাজ করতে হবে না বিবেক দিয়ে? এখানে হাত দিয়ে বলো, কি দিয়ে? বিবেক দিয়ে। হ্যাঁ, যেই মেয়েরে দেখে ফিদা হয়ে গেছো, ওইটাই আসল ব্যাটার অপশন নয়। দুনিয়াতে আরো সুন্দরী মেয়ে এখনো বাকি আছে যুবক ভাইয়েরা। কোন মেয়েকে এই রিয়েলাইজেশন দিবা না যে তুমি তারা ছাড়া বাঁচবাই না। যদি কোনো মেয়ে তুমি বুঝাই দাও তোমার ছাড়া আমি বাঁচবো না, তোমার খোদার কসম বাঁচতেই আর দিবে না দুনিয়াতে। অতএব তোমার কথা দুইটা, এক, আমি চরিত্রবান যুবক হব, পাশাপাশি আমি টাকাওয়ালাও হব বটে। কারণ এই বাংলাদেশে টাকা ছাড়া সম্মান খুঁজে পাওয়া যায় না। আর সত্য এবং তিতা সত্য, তিতা সত্য, মেয়েরা টাকা ছাড়া আজকাল বিয়েও কিন্তু বসতে চায় না। আমি কি মিথ্যা বলছি? টাকলাকে বিয়ে করে কেন? ইটস আ ম্যাটার অফ মানি, ম্যাটার অফ মানি যুবক ভাইরা, নাথিং এলস। টাকা থাকলে মেয়েরা টাকলা বুইড়া কিচ্ছু দেখে না, সোজা বিয়ে করে ফেলে।
বাট এভরিওয়ান ইজ নট সেম, এভরিওয়ান ইজ নট সেম, সবাই একরকম হয় না। আজও আমার এই দেশে চরিত্রবান, খাদিজার মতো চরিত্রবান নারী আছে না নাই? যুবক ভাইরা বলো, সব মেয়ে খারাপ নয়। তো যারা টাকাকে গুরুত্ব দেন, মেয়েদেরকে বলবো টাকা গুরুত্ব দিলে টাকা পাবেন, চরিত্রবান যুবক আপনি পাবেন না। আর চরিত্রবান যুবককে বিয়ে করলে চরিত্র পাবেন, টাকাও আল্লাহ চাইলে আপনি পাইতে পারেন, ঠিক না? আচ্ছা বলেন তো, বিয়ের ক্ষেত্রে কোনো সাউন্ড করবে না তোমরা, মুরব্বীদেরকে দেখতে দাও, মুরব্বীরা কষ্ট পায় এইভাবে। এই আওয়াজ করবো না, কমিটি কোথায়, ভলান্টিয়ার্স কোথায়? না না, জোরে না, জোরে না, আস্তে আস্তে আস্তে। আহা, এই পরিবেশ সামলাতে হিমশিম খাচ্ছেন আপনারা, কি একটা অবস্থা। চুপ থাকেন। আমার কথা কি বুঝতে কোনো সমস্যা হচ্ছে ভাইরা? আমি এখনো তাফসীর শুরু করি নাই, আমাকে কিছু কথা যুবকদেরকে নিয়ে বলতে হবে, কারণ যুবকরা আজকে সবচেয়ে বেশি শ্রম দিয়ে মাহফিলটা আয়োজন করেছে এরা। So please let me talk, একটু সময় দেন। তো বলছিলাম, বিয়ের ক্ষেত্রে টাকা জরুরি নয়, মানসিক শান্তি সবচেয়ে বেশি জরুরি। আপনি টাকা পাবেন, আর যদি মানুষটা খারাপ হয়, আপনার ফ্ল্যাট গুলশানে হতে পারে, ধানমন্ডিতে হতে পারে, ইন্টেরিয়র হতে পারে, ডেকোরেটেড হতে পারে, বাট যেখানে মানসিক শান্তি নাই, ওখানে আপনি এক মুহূর্ত টিকতে পারবেন না যুবক ভাইরা, ঠিক কিনা? অতএব বিয়ের ক্ষেত্রে টাকা বড় ডিল নয়, মেয়ের বাড়ি বড় ডিল নয়, মূল ডিলটা হচ্ছে চরিত্র এবং মানসিক শান্তি, ঠিক কিনা বলো? আল্লাহ প্রত্যেকটা মেয়েকে চরিত্রবান যুবককে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আর আমি একটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, আমি জানি না আপনারা আমার সঙ্গে একমত হবেন কিনা। আমার মনে হয়, এদিকে আমার হাত দেখেন, মেয়ের বাবা চাকরিজীবী না খুঁজে চরিত্র এবং ভালো যুবককে প্রাধান্য দেয়। আই এম ড্যাম শিওর and I'm 100% sure এদেশে জেনার সংখ্যা কমবে, বিয়ের সংখ্যা বেড়ে যাবে। মেয়েদের কনসেপ্টটাই হচ্ছে আমাকে প্রতিষ্ঠিত ছেলেকে বিয়ে করতে হবে। এখন যুবকের পুরো ক্যারিয়ারটা নষ্ট হয়ে যায় টাকা কামাইতে কামাইতে, আর এদিকে কামাইয়ের টাকা, এদিকে যৌবনের চাকা নষ্ট হয়ে যায় যুবক ভাইরা। এজন্য টাকাটা জরুরি নয়, চরিত্র বড় একটা দামি জিনিস। হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাযফার বিদাতি দ্বীনি তারিবাত ইয়াদাক, become successful by selecting the one who has religion, character and conduct। তোমরা যদি চরিত্র দেখে বিয়ে করো, তোমাদেরকে চূড়ান্ত পর্যায়ের সফল বানাই দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ আমাদের সবাইকে চরিত্রবান মেয়ে দেখে, প্রত্যেকটা মেয়েকে আল্লাহ তাআলা চরিত্রবান যুবক দেখে বিয়ে করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আচ্ছা, অনেক হয়ে গিয়েছে আর না, এবার আমরা তাফসীরের দিকে যাব ইনশাআল্লাহ। আমার সাথে প্রত্যেকটা যুবককে আমি একটা কথাই বলবো, মুরব্বী আব্বা জানলা সহ আমার চোখে চোখ রাখেন। আচ্ছা, আমাকে দেখতে কোনো সমস্যা হচ্ছে? একটু তাকান আমার দিকে। মাইকটা নামালে আমার মাইকটা মুখ বরাবর আসবে না, বুঝছেন? এজন্য নামানো যাবে না। আমি যখন কথা বলবো ডান বাম হবো, এমনি দেখবেন। আর একটা কথা মাথায় রাখবেন, এটা সন্ধ্যার পরে কিংবা রাতে বা কালকে সকালে ফেসবুকে যাবে, ইউটিউবে যাবে। আমার কথা বুঝবেন, আমি রাজবাড়ির কোনো বদনাম চাই না। কোন বদনাম কি আমরা চাই যুবক ভাইরা? বলো বলো। আমরা চাই একটা জিনিস, এই এলাকার মান থাকবে, আমাদের মান থাকবে, ঠিক কিনা বলো? মান থাকবে কখন? যখন আপনারা শৃঙ্খলাবদ্ধ থাকবেন, কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন, মাইন্ডসেট একদম ক্লিয়ার করা, দেন একটা তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে আমি আমার তাফসীর শুরু করার আগে একটা ঘোষণা দিচ্ছি। অনেক যুবক মুরব্বীরা আসছেন, আমার হাতের দিকে তাকায় বলেন, আমার হাতে কি ভাইরা? কি এটা? আমি তাফসীর শুরু করছি। আমার তাফসীর যে মনোযোগ দিয়ে শুনবে, টাকা পয়সা বেশি নাই, তবে আছে, চলবে, সমস্যা নাই। যেই যুবক আমার তাফসীরটা মনোযোগ দিয়ে শুনবে, বা যেই মুরব্বী, এনিওয়ান কুড বি, যে কেউ হোক, সমস্যা নাই, যদি বলতে পারে শেষে গিয়ে আমার তাফসীরের পয়েন্টগুলো, আমি তাকে আজকে এই পুরো যুব সমাজের সামনে, আমার সম্মানিত মুরব্বীদের সামনে তাকে পুরস্কৃত করব। রাজি আছেন? বলেন সবাই ইনশাআল্লাহ। অতএব আজকের কথা দিমাগ দিয়ে নয়, দিল দিয়ে শুনতে হবে। আমি বারবার বলি, এখানেও একটা কান আছে, এখানেও একটা কান আছে। মেরে দোস্ত, ইহাঁ সে সুনোগে, ইহাঁ সে নিকল জায়েগা।
लेकिन जब दिल से सुनोगे ये तुम्हारी जिंदगी को बदल देगा ठीक है ना बोलो